আজকের প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে হয়? 1755 সালে, 1757 সালে, 1759 সালে, 1761 সালে। আর সঠিক উত্তরটি হলো অপশান বি, 1757 সালে। পরবর্তী প্রশ্ন, মেরু অঞ্চলে বরফ গলনের কারণ হলো গ্রিন হাউসের প্রভাব, ভূ উষ্ণায়ন, 1 ও 2 উভয়, অম্লবৃষ্টি। আর সঠিক উত্তরটি হলো অপশান সি, 1 ও 2 উভয়। পরবর্তী প্রশ্ন, গুপ্ত বংশে কোন রাজা লিচ্ছবিদ দৌহিত্র নামে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত। আর সঠিক উত্তরটি হলো অপশান এ, সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, সুপ্রিম কোর্ট। আর সঠিক উত্তরটি হলো অপশান ডি, সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন, এসএলভি পুরো কথা কি? স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল, শর্ট লঞ্চ ভেহিক্যাল, স্যাম্পল লঞ্চ ভেহিক্যাল, সেলফ লঞ্চ ভেহিক্যাল। আর সঠিক উত্তরটি হলো অপশান এ, স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন? হরি সিং, গুলামজি খাঁ, আব্দুল হামিদ খান, কাসিম সিকদার। আর সঠিক উত্তরটি হলো অপশান এ, হরি সিং। পরবর্তী প্রশ্ন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা, আমির খসরু। আর সঠিক উত্তরটি হলো অপশান এ, দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? জাহাঙ্গীর, শাহজাহান, বাহাদুর শাহ, ঔরঙ্গজেব। আর সঠিক উত্তরটি হলো অপশান বি, শাহজাহান। পরবর্তী প্রশ্ন, পলল বেজনী বা পলল পাখা গড়ে ওঠে কোথায়? সমভূমিতে, মালভূমিতে, পার্বত্য ভূমিতে, পর্বতে পাদদেশে।
আর সঠিক উত্তরটি হলো অপশান ডি, পর্বতে পাওয়া যেতে। আজকের পর্বের শেষ প্রশ্ন, মেগা সিটিতে জনসংখ্যা বলতে যা বোঝায় 50 লক্ষের বেশি, 1 কোটি, 20 লক্ষ, 50 কোটি। আর সঠিক উত্তরটি হলো অপশান এ, 50 লক্ষের বেশি। তো বন্ধুরা, তোমাদের যদি এই কুইজে অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, আর অল নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে পরবর্তীকালে যখনই জিকের ভিডিও নিয়ে আসবো তখনই তোমরা সবার আগে সেটা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো জিকের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।